আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকের ক্লাসে দেখতে পাচ্ছ অধ্যায় 9 ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। যারা এই অধ্যায়টি স্কিপ করতে চাচ্ছ কঠিন বলে তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই অধ্যায়টা সম্বন্ধে ভয়টা দূর হয়ে যাবে। সো চলো শুরু করি। এখানে তিনটা ওয়ার্ড লিখে রাখছি। এই তিনটা ওয়ার্ড হচ্ছে গ্রিক শব্দ। এটা হচ্ছে ট্রাইগন মেট্রন। ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ অর্থ দ্বার এবং মেট্রন অর্থ পরিমাপ। এই তিনটা ওয়ার্ড থেকে আমাদের ট্রাইগোনোমেট্রি শব্দের উৎপত্তি। সো ছোট করে আমরা ইতিহাসটা একটু জেনে নিলাম। এই অধ্যায় পড়তে গেলে তোমাদেরকে কিছু লেটারের সাথে পরিচিত অর্জন করতে হবে। সেই লেটারগুলো হচ্ছে এই লেটার। সো এই লেটারগুলো তো তোমরা আগে কখনো দেখো নাই, তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় আলফা। এই যে চিহ্ন বির মতো একটু নিচে এটাকে বলা হয় বিটা। এই যে চিহ্ন এটাকে বলা হচ্ছে গামা এবং এটাকে বলা হচ্ছে থিটা। থিটা বা থেটা যে কোনো একটা বলা যায়। এটা হচ্ছে ফাই এবং এটা হচ্ছে ওমেগা। বুঝতে পারছো? এই সবগুলোকে কোণ আকারে আমরা প্রকাশ করব। এগুলো সবগুলো কি প্রকাশ করবে? কোণ প্রকাশ করবে। কোণ প্রকাশ করবে। আশা করি বুঝতে পারছো। তো ত্রিকোণমিতি সবসময় আমাদের কাজ করবে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা মাথায় রাখবা। এটা সবসময় কি হতে হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজটা কাকে বলে? যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকবে অর্থাৎ 90 ডিগ্রি থাকবে তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যদি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে দেখো, আমরা যদি এই পয়েন্টটাকে এ দিলাম, এটাকে বি এবং এটাকে সি ধরি এবং এই যে আমাদের বি পয়েন্টটা আছে এটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সমকোণ। সো মাথায় রাখবা, যখন সমকোণ দেওয়া থাকবে সমকোণের অপোজিট যেটা থাকবে, অপোজিট যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, আচ্ছা, যে কোণটা দেওয়া থাকবে থিটা কোণ হোক বা বিটা কোণ কিংবা গামা, থিটা, ফাই, আলফা, ওমেগা, যে কোনো কোণ দেওয়া থাকুক, কোণের বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। যদি এখানে আমাদের সিতে একটা কোণ দেওয়া থাকে, ধরো থিটা কোণ দেওয়া আছে, তাহলে আমাদের কোণের বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। দ্যাট মিন্স এ বিটা হচ্ছে আমাদের লম্ব এবং বাকি যেই রেখাটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারি এবি সমান লম্ব আর বিসি সমান ভূমি এবং এসি সমান অতিভুজ। ওকে, আশা করি তোমরা সহজে বুঝতে পারতেছো। এখন এই কোণটাকে যদি আমরা এখানে না দিয়ে এখানে দিতাম তাহলে কীরকম হতো? আসো দেখি কীরকম হয়। যদি আমরা সেম আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি এবং এখানের মধ্যে আমরা যদি এই কোণটা উপরে তুলে দিই, দ্যাট মিন্স এটা যদি উপরে তুলে দিই, এটাও থিটা কোণ রাখলাম, সেম আমরা এখানে এ রাখলাম, বি এবং সি। ত্রিকোণমিতির নিয়ম অনুসারে এই যে কোণ যেটা আছে এই কোণটার বিপরীত হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রির কোণ অতিভুজ, তার মানে অতিভুজ এটা সেম থাকবে, এটা সেম থাকবে। কোণের বিপরীত বাহুটা, যেই কোণটা দেওয়া থাকবে ওই কোণের বিপরীত বাহুটা থাকবে হচ্ছে আমাদের লম্ব। তার মানে এটা হয়ে যাবে এখন আমাদের লম্ব এবং বাকি যেই রেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, তাহলে আমরা এখান থেকে সেম এবি সমান লিখতে পারি ভূমি, বিসি সমান হচ্ছে আমাদের লম্ব এবং এসি সমান হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে যেভাবেই দেখ না কেন আমাদের ত্রিভুজটা, আমরা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবো।
90 ডিগ্রির অপোজিটটা হচ্ছে আমাদের অতিভুজ, আর কোণের বিপরীত বা অপোজিটটাই হচ্ছে আমাদের লম্ব। সবসময় মাথায় রাখবা এই দুইটা জিনিস। সো দেখো আমি আবার আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি, এবং যদি আমি সেমভাবে এখানে এ বি সি এই তিনটা পয়েন্ট রাখি, সেমভাবে আমরা এখান থেকে বি একটা 90 ডিগ্রি কোণ রাখলাম এবং এটাকে সি রাখলাম থিটা। ওকে, সো এখন আমরা যদি এখানে এটাকে 15 দিই, এটাকে যদি 16 দিই, এটাকে 17 দিই, তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে আমাদের 17, অর্থাৎ অতিভুজ এসি সমান আমাদের হচ্ছে 17। আর এটা হচ্ছে লম্ব, লম্ব এবি সমান 15, এবং বিসি ভূমি, ভূমি বিসি সমান 16। ওকে, সো তোমাদেরকে মানের সাহায্যে দেখিয়ে দিলাম যে কিভাবে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি চিহ্নিত করবে। প্রথমে আমরা এইগুলা একটু খাতায় নোট ডাউন করে নেব। সাইন থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, এগুলো একটু খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবা, না হলে ভুলে যেতে পারো। দেন কস থিটা সমান হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। এরপরে আমাদের টেন থিটা আছে, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এরপর আমরা বাকি তিনটা লিখব, অর্থাৎ টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা সমান আমরা ভূমি বাই লম্ব লিখব। কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক থিটা সমান আমরা কি লিখব? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজটা উপরে থাকবে এবং ভূমিটা নিচে থাকবে। এবং সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক, তাহলে কোসেক থিটা সমান আমরা কি লিখব? অতিভুজ বাই লম্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। সাইন থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, কোস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই অতিভুজ, টেনের বিপরীত কট, কট থিটা সমান জাস্ট ভূমি বাই লম্ব। সেক থিটা, কোসেক থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটা হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি। সাইনের বিপরীত কোসেক, কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এই তিনটা যদি শিখে পেলি, তাহলে আমাদের বাকি তিনটা অটোমেটিক চলে আসবে। সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান হচ্ছে 1 বাই সেক থিটা, টেন থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা। ওকে, সো এরপরে আমরা আমাদের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ওকে, সো এখানে হচ্ছে আমাদের এই চারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটার সময় হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটার সমান ভূমি বাই অতিভুজ। সেইভাবে টেন থিটার সমান আমরা সাইন থিটা বাই কস থিটার যে অনুপাত, সেটাকেও আমরা টেন থিটা বলবো। ওকে, সো এখন যদি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিই, ওকে, সো সমকোণী ত্রিভুজ নিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এখানে এ দিলাম, দেন এখান থেকে থিটা এবং এটা 90 ডিগ্রি রাখলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা সবগুলোর মান একে একে বের করব। সো আমার এখানে লিখে রাখা উচিত ছিল যদি, আচ্ছা আমরা জানি হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ওকে, সো লম্ব বাই অতিভুজ এখানে কীরকম আছে দেখো, লম্ব কোণটা বলছিলাম থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, তাহলে এবি, এবিটাই হচ্ছে আমাদের লম্ব, এবং অতিভুজটা হচ্ছে কি? কোণের মানে 90 ডিগ্রির যে অপোজিট যেটা আছে বাহু, সেটাই হচ্ছে আমাদের অতিভুজ, তার মানে এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে,
এরপরে আমরা cos θ সমান লিখব cos θ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের বিসি, বিসি লিখব উপরে, দেন এই পাশে হচ্ছে অতিভুজ, অতিভুজ এসি লিখে দিব। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের tan θ, tan θ সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে, এই যে এটাই হচ্ছে লম্ব আমাদের এবি এবং ভূমি হচ্ছে বিসি। ওকে, এরপরে আমাদের আসবে সাইনের বিপরীত কোসেক θ, কোসেক θ সমান আমরা এখান থেকেও করতে পারি, অথবা আমরা যেই ইয়াটা শিখছি সেটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এটাও দিতে পারি। ওকে, সো এখানে অতিভুজ হচ্ছে আমাদের এসি এবং লম্ব হচ্ছে এবি, সেম এটাকে উল্টাই দিলে আমাদের কোসেক θ আসবে। ওকে, সো এসি হচ্ছে উপরে থাকবে এবং এবি হচ্ছে নিচে থাকবে, দ্যাটস ইট। এরপরে কজের বিপরীত হচ্ছে সেক θ। তো সেক θ সমান আমরা কি জানি অতিভুজ বাই ভূমি, অথবা কজের কজ যেটা বের করছি সেটার উল্টাই দিব, অর্থাৎ এসি ডিভাইড বাই বিসি, এসি বাই বিসি। যদি আমি এখান থেকে মিলাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। আই থিঙ্ক বুঝতে পারতেছ। tan θ বিপরীত cot θ, সো cot θ কে আমরা এখানে কি লিখব ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে এটার উল্টা ঠিক বিসি বাই এবি, দ্যাটস ইট। এই একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে নিলাম। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এই পাশে দেখো একটা চিত্র আঁকা আছে এবং এটা হচ্ছে আমাদের θ কোণ এবং এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো আমরা এখন এই যে প্রথম সূত্রটা আছে এই সূত্রটা এখান থেকে বের করে দেখাবো করব। দেখো আমরা এখান থেকে sin θ এবং cos θ, সো আমরা একটু আগে শিখছি কি sin θ সমান কি লম্ব বাই অতিভুজ। সো আমরা প্রথমে এখানে জাস্ট sin θ প্লাস এখানে হোল স্কয়ার রাখি cos θ হোল স্কয়ার সমান sin θ সমান আমরা কি শিখছি একটু আগে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা পিএম এবং অতিভুজ হচ্ছে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ ওপি। তাহলে আমরা কি লিখতে পারি পিএম বাই ওপি, তাহলে হোল স্কয়ারটা থাকবে আমাদের cos সমান আমরা কি শিখছি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে ওএম বাই অতিভুজ হচ্ছে কত ওপি হোল স্কয়ার। ওকে, সো এই দুইটা আমরা পেলাম। এখন আমরা স্কয়ার দুইটাকে দুই জায়গায় দিয়ে দেবো, তাহলে পিএম স্কয়ার হচ্ছে ওপি স্কয়ার হচ্ছে এবং ওএম স্কয়ার হবে এবং ওপি স্কয়ার হবে। তাহলে নিচে যেহেতু আমাদের ওপি স্কয়ার এবং ওপি স্কয়ার আছে, তাহলে আমরা ওপি স্কয়ার কমন নিয়ে নিতে পারি, লসাগু নিব। দেন লসাগুকে হর দিয়ে ভাগ করলে পিএম স্কয়ারই আসবে এবং এখানে ওএম স্কয়ারই আসবে। ওকে, সো এখানে দেখো পিএম স্কয়ার এবং ওএম স্কয়ার আছে, তাহলে পিএম এবং ওএম। আমরা একটা সূত্র জানি না, পিথাগোরাসের একটা সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, এইরকম একটা সূত্র শিখছি মনে আছে। তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে পিএম লম্ব ওএম ভূমি, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে আমরা অতিভুজ স্কয়ার মানে ওপি স্কয়ারটা লিখে দিতে পারি উপরে, নিচে আমাদের আগে থেকে ওপি স্কয়ার ছিল, তাহলে ওপি স্কয়ার সমান 1। সো দেখো আমাদের এই সূত্রটা কিন্তু এখানে প্রমাণিত হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সূত্র নাম্বার 2, সেম এই চিত্রের মাধ্যমে আমরা এই সূত্রটা প্রতিপাদন করব। সো দেখ আমরা এখান থেকে sec স্কয়ার সমান লিখব, প্রথমে sec স্কয়ার θ সমান আমরা sec স্কয়ার θ সমান কি জানি
সেক হচ্ছে আমাদের কজের বিপরীত। তাহলে কজ সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি, এটা হবে আমাদের কি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে কি ওপি বা পিও, যে কোনো একটা লিখতে পারি, আমরা ওপি লিখলাম। ওপি বাই ভূমি, ভূমি হচ্ছে ওএম। তাহলে আমাদের যে স্কোয়ার যেটা আছে, স্কোয়ারটা আমরা এখানে রেখে দিলাম। দেন পরবর্তী লাইনে আমরা স্কোয়ারটাকে এখানে নিয়ে দিব, দুই জায়গায় দিয়ে দিব। ওকে, সো একটু আগে আমরা যেটা দেখছিলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওপি হচ্ছে আমাদের অতিভুজ। আমরা এর আগে কী করছি, লম্ব এবং ভূমি দুইটাকে মিলে অতিভুজ লিখছিলাম। এখন আমরা কি করব, অতিভুজকে ভেঙে লিখব, ভূমি এবং লম্ব এই দুটো লিখব। তাহলে লম্ব হচ্ছে আমাদের পিএম স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের ওএম স্কোয়ার। ওকে, তাহলে আমরা নিচে ওএমটা রেখে দিলাম। আচ্ছা, এখন দেখো এটা আমাদের একটা লসাগু ফরম্যাটে আসছে। সো যদি আমরা এটাকে আরও ভেঙে লিখতে চাই তাহলে কীভাবে লিখব, দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কোনো প্রবলেম আছে কিনা দেখো। ওকে, একটু আগের লাইনটা লিখে দিই, ওএম স্কোয়ার ডিভাইড বাই ওএম স্কোয়ার। আচ্ছা, সো এখন এটাকে যদি আগের লাইনে নিয়ে আসতে চাই, সো দেখো ওএম লসাগু নিয়ে নিলাম, পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। দেখো তাহলে এই লাইনটা থেকে আমরা এই লাইনটায় আসি। তাহলে এখন আমরা কি করব, এই লাইনটা থেকে এই লাইনে যাব, অর্থাৎ ওএমকে দুইটা ভাগে ভাগ করে দিব। একটা পিএমের সাথে ওএম করে দিব, ওএম করে দিলাম, এবং ওএমের সাথে ওএম করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে আমরা কি করছি, ওএমটাকে লসাগু নিছি, লসাগু নেওয়ার পরে দেখা যাচ্ছে কি এই লাইনটা আসছে। তার মানে এই লাইনটাকে আমরা ভেঙে এই লাইনটা লিখলাম। ওকে, সো এই ওএম স্কোয়ার গেলে 1 আর পিএম বাই ওএম স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি পিএম লম্ব ওএম স্কোয়ার। তাহলে কি হবে, লম্ব ভূমি লম্ব ভূমি লম্ব ভূমি 10। তাহলে 10 স্কোয়ার থিটা প্লাস এখানে ওএম স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, এবং 10টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, 2 নম্বর সূত্র এইটা হচ্ছে আমাদের সূত্র। এটা অল টাইম কাজে লাগবে। হয় এটাকে এভাবে লিখতে পারি, অথবা tan স্কোয়ার সমানও লিখতে পারি। আমরা জাস্ট এইটা মনে রাখবো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা মাথায় রাখবো। এটা হচ্ছে সূত্র নাম্বার 3। এখন আমরা সূত্র নাম্বার 3 প্রতিপাদন করব। সো সেম আমরা আগে যেভাবে সেক নিয়েছিলাম, এখান থেকে আমরা কোসেক স্কোয়ার সমান নিব। কোসেক স্কোয়ার থিটা সমান, আমরা জানি কি কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সো সাইন সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাদের কি আছে, ওপি বাই পিএম। তাহলে এটা কি হবে, ওপি বাই পিএম হোল স্কোয়ার থাকবে। সেম ওপি স্কোয়ারটা এখানে দিয়ে দিব, পিএম স্কোয়ারটা দিয়ে দিব। ওকে, তাহলে এখন আমরা ওপি সমান কি লিখতে পারি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে পিএম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে ওএম স্কোয়ার ডিভাইডেড বাই পিএম স্কোয়ার। ওকে, সেমভাবে আমরা পিএম স্কোয়ার একবার লিখব, দেন এখান থেকে পিএম স্কোয়ার লিখব, দেন ওএম স্কোয়ার লিখব, এবং এখান থেকে পিএম স্কোয়ার লিখব। তাহলে পিএম স্কোয়ার 1 হয়ে যাবে, এবং যেহেতু ওএম হচ্ছে আমাদের ভূমি এবং পিএম হচ্ছে আমাদের লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব আমরা কী শিখছি, কট স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা আমাদের কোসেক স্কোয়ার থিটা সমান আসলে। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, সুতরাং আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই হচ্ছে আমাদের সূত্র।
ওকে, সো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, এই তিনটে সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো আমি আবার একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, তারপরে হচ্ছে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান 1, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। এই তিনটা সূত্র অবশ্যই মুখস্থ রাখা লাগবে এই অধ্যায়টা ম্যাথ করতে গেলে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সবাইকে ধন্যবাদ।